পাহাড় থেকে সেনা শাসন সরাতে হবে এবং পাহাড়িদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই আন্দোলনে যারা আন্দোলন করছেন অ্যাকচুয়ালি ভুল সিদ্ধান্তে আছেন। আপনারা কিন্তু হয়তো কোনো একটা গোষ্ঠী বলেন বা কোনো একটা আর্থিক লোভের কথা বলেন, সেটার প্রবলনে পড়ে বা হচ্ছে নিজেই চিন্তাভাবনা করে কিন্তু এই সিদ্ধান্তটা নিচ্ছেন। ভাই পাহাড় এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। সেনা শাসন সরাতে হবে মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মনে হচ্ছে যে পাহাড়টা পুরোপুরি আপনাদের। পাহাড়টা কিন্তু বাংলাদেশের একটা ভূখণ্ড এবং বাংলাদেশের একটা অংশ। আর পাহাড়ে থাকি আর যেখানে থাকি না কেন আমরা সবাই বাঙালি। বাঙালি বলে একটা পরিচয় দেওয়াটা উত্তম। আর আমার ধর্ম মুসলিমের কথা বলি, আমার ধর্ম যে মুসলিমদের রোহিঙ্গাদের কথা বলি। রোহিঙ্গারা কিন্তু তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। কী কারণে? যে তারা একসময় কিন্তু এই সম্পদ কামাইয়ের জন্য খুব মগ্ন ছিল এবং তারা যে সম্পদ তৈরি করবে সেটার জন্য সবসময় ব্যস্ত ছিল। এমনকি ধর্মীয় জ্ঞানেও তারা কোনো চিন্তাভাবনা করেনি। সেই জন্য আজকে কিন্তু রোহিঙ্গাদের এই অবস্থা এবং তাদের অস্তিত্ব তারা টিকিয়ে রাখতে পারেনি। ঠিক পাহাড়ি যারা রয়েছেন, অর্থাৎ পাহাড়ে যারা থাকেন, যারা পাহাড়ের ব্যাপারে আন্দোলন করছেন, তাদেরকে বলছি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আপনারা এসব ভুল সিদ্ধান্ত ভাবছেন যে পাহাড়ে প্রচুর সুখে থাকবেন, প্লাস হচ্ছে এখানে ট্যুরিস্ট থাকবে, বিভিন্ন দিক থেকে পাহাড়ে ইনকাম বেশি হবে এবং আপনারা খুব সুন্দরভাবে বসবাস করবেন, যেটা সিঙ্গাপুরের মতো। আপনি সেটা ভুল চিন্তাভাবনা করছেন, যার কারণে এই আন্দোলনটা করছেন। তবে হচ্ছে আমি আপনাকে বলি যে একটা গোষ্ঠী কখন তার অস্তিত্ব হারায়, সেটা হচ্ছে যখন সে গোষ্ঠীয়ভাবে ধর্মীয় চিন্তাভাবনা করে তার নিজের অস্তিত্ব হারিয়ে যায়। ঠিক সেই রকমভাবে আপনারা আপনাদের অস্তিত্ব হারিয়ে দিচ্ছেন। এখানে ধর্মীয় মতভেদ নিয়ে আসছেন, অনেক কিছুই যেগুলো হচ্ছে যে সংস্কৃতি কালচার আপনাদের নিয়ে আসছেন, কিন্তু সেটা নিয়ে আপনি টিকতে পারবেন না। হয়তো আজকে বাংলাদেশ থেকে আপনি আলাদা হয়ে গেলেন, ঠিক আছে মানলাম, কিন্তু সেখান থেকে আপনি এই কয়েকশো বা কিছু বর্গ কিলোমিটার এলাকা আপনাকে অন্য কোনো একটা কান্ট্রির যে হামলা করবে না বা এখানে দখল করবে না, সেটা কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ আপনি আপনার যে ভূখণ্ডে বাস করছেন, বাংলাদেশের আয়ত্তে আছেন, এটা বাংলাদেশের স্বাধীন এলাকা, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশের আন্ডারে রয়েছেন, প্লাস হচ্ছে বাংলাদেশের মানচিত্রের অন্তর্ভুক্ত। আপনারা এই যে কোনো বিষয় নিয়ে বা যে কোনো চিন্তাভাবনা করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেন না, নাহলে কিন্তু টিকতে পারবেন না। আর যদি সেখান থেকে বেরিয়েও যান, পাহাড়ে এখন কি অশান্তি রয়েছে তার থেকে বেশি অশান্তি থাকবে। আপনারা যারা মনে করছেন যে খুব সুখে থাকবেন, সেটা পারবে না। কারণ পাহাড়ি মানুষ মোটামুটি সবসময় হিংস্র হয়, সেটা আমরা সবাই জানি। কারণ সেখানে হিংস্রতা বাড়বে, প্লাস হচ্ছে খুন খারাপি, বিভিন্ন ধরনের সমস্যা হবে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আন্দোলন করেন। অবশেষে আমি বলবো যে পাহাড়ে বসবাসরত যত ভাই বোনেরা আছেন, তারা আপনারা রাষ্ট্রপক্ষের সাথে বসেন, কথা বলেন, আপনাদের সমস্যা তুলে ধরেন এবং সেটা কীভাবে সমাধান হয় সেটা নিয়ে কাজ করেন। অবশ্যই একটা সমাধান হবে এবং আপনারাও আপনাদের মতো বসবাস করতে পারবেন এবং পাহাড়ে শান্তি ফিরে আসুক, এটা আমিও চাই। ভিডিওটা অ্যাকচুয়ালি কোনো কন্ট্রোভার্সির জন্য বানানো না, আমার ব্যক্তিগত জ্ঞান থেকে যতটুকু আপনাদেরকে বলা ততটুকুই বলেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।